পৃথিবীতে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যার ভবিষ্যদ্বাণী করা হয়েছিল অনেক আগে থেকেই। ২০২৪-এ উদ্বিগ্ন হওয়ার একাধিক ঘটনা ঘটেছে যার পূর্বাভাস পাওয়া গিয়েছিল অনেক আগেই। ২০২৪ সালে যুদ্ধ পরিস্থিতি দেখেছে বিশ্ব। বন্যা, দুর্ঘটনা, মৃত্যু, খুন নিয়ে কার্যত নাজেহাল গোটা পৃথিবী। ২০২৪-এ যে খারাপ কাটবে তা আগেই বলেছিলেন ভবিষ্যৎ বক্তারা। এবার জানা গেল ২০২৫-এর ভবিষ্যদ্বাণীও। বিখ্যাত ভবিষ্যৎ বক্তা নস্ট্রাদামুস এবং বাবা ভাঙা ২০২৫ সালে কী ঘটতে চলেছে তার আভাস আগেভাগেই দিয়েছিলেন। ২০২৫ সালে গোটা বিশ্বই এক মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে এমনই আতঙ্কের খবর জানাচ্ছেন ভবিষ্যৎ বক্তারা। ভাঞ্জেলিয়া পন্দেভা গুন্তেরোভা, যিনি বাবা ভাঙা নামে পরিচিত, চোখে দেখতে পেতেন না তিনি। বুলগেরিয়ার এই দৈব শক্তিধারী মহিলা ১৯৯৬ সালে মারা যান ৮৫ বছর বয়সে। ১২ বছর বয়সেই দৃষ্টিশক্তি চলে যাওয়ার পরই ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা পান বলে দাবি ছিল বাবা ভাঙার। ৯/১১ হামলা থেকে শুরু করে প্রিন্সেস ডায়ানার মৃত্যু, চেরনোবিল বিপর্যয়, এমনকি ব্রেক্সিট সম্পর্কেও ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন, যা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ায় সেটাও মিলে গিয়েছিল। অন্যদিকে নস্ট্রাদামুস ছিলেন ফ্রান্সের জ্যোতিষ তথা লেখক। তিনি ১৫শ শতাব্দীতে জন্ম নিয়েছিলেন এবং আধুনিক যুগের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন অ্যাডলফ হিটলারের ক্ষমতার উত্তরণ, ১১ সেপ্টেম্বর হামলা এবং কোভিড-১৯ মহামারী পূর্বাভাস করেছিলেন তিনি। নস্ট্রাদামুস ও বাবা ভাঙা তারা দুজনেই একাধিক ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, যার মধ্যে বেশ কিছু মিলেও গিয়েছে। তারা বলেছিলেন ভিনগ্রহীদের সঙ্গে মানুষ যোগাযোগ করবে। ২০২৩ সালে সত্যিই মেক্সিকোর সংসদে এলিয়েন বা ভিনগ্রহীদের দেহ প্রদর্শন করানো হয়, যা নিয়ে হইচই পড়ে গিয়েছিল সারা বিশ্বে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে আততায়ীর হামলার কথাও বলে গিয়েছিলেন এরা। একই সঙ্গে ইউরোপে জঙ্গি হানা এবং যুবরাজ চার্লসের রাজগদিতে বসার ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা অক্ষরে অক্ষরে মিলেছে। বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী অনুযায়ী ২০২৫ সালে ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে, যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রচুর প্রাণহানি ঘটবে। এই যুদ্ধে শুধু রাশিয়ার টিকেই থাকবে না, পুরো বিশ্বে সে তার কর্তৃত্ব ধরে রাখবে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিয়ে গিয়েছেন নস্ট্রাদামুসও। টেলিপ্যাথিতে বড় আবিষ্কার, যা বিনা বাক্যব্যয়ে মস্তিষ্ক থেকে অপর মস্তিষ্কে যোগাযোগ করাবে, এমন কিছু হতে পারে বলেছেন বাবা ভাঙা। তার দাবি অনুযায়ী মনের কথা প্রকাশ করতে আর মুখ খুলতে হবে না মানুষকে, বরং মস্তিষ্কের সংযোগ গড়ে উঠবে। ২০২৫ সাল নিয়ে ভীতিকর ভবিষ্যদ্বাণী করেছেন নস্ট্রাদামুসও। তিনি বলেছেন ইউরোপের ভবিষ্যৎ অন্ধকার। তার কোভিড-১৯ মহামারীর পূর্বাভাস সত্যি হওয়ার পর বিশেষজ্ঞরা এই ভবিষ্যদ্বাণীকে গুরুত্ব সহকারে নিয়ে ভাবছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই প্রকাশ্যে এসেছে বাবা ভাঙার একগুচ্ছ ভবিষ্যদ্বাণীতে। তিনি বলেছেন ২০২৫ সাল থেকে পৃথিবীর বিনাশ শুরু হবে। তার ১৮ বছরের মধ্যে অর্থাৎ ২০৪৩ সালে গোটা ইউরোপ জয় করবে মুসলিম রাষ্ট্রগুলো। শুধু তাই নয়, আগামী বছর থেকে পৃথিবীতে শুরু হবে এলিয়েনদের আনাগোনা। তারপরে ২০৭৬ সালে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হবে কমিউনিস্ট শাসন। একই সঙ্গে ব্রাজিলে আগ্নেয়গিরি জেগে ওঠা, ভয়ঙ্কর বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়েরও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। নস্ট্রাদামুসও একইভাবে বলেছেন দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, যাকে তিনি বিশ্বের বাগান নামে উল্লেখ করেছেন, সেখানে বন্যা এবং সম্ভবত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে পারে, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। ভবিষ্যৎ বক্তা নস্ট্রাদামুস ২০২৫ সালকে একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে কল্পনা করেছিলেন। তাঁর মতে এই বছরে প্রভাবশালী পশ্চিমা শক্তিগুলোর প্রভাব কমে যাবে এবং নতুন বৈশ্বিক শক্তিগুলো উঠে আসবে। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন দীর্ঘমেয়াদী সংঘাত শেষ পর্যন্ত থিতিয়ে আসবে, তবে সৈন্যরা ধ্বংসাত্মক যুদ্ধের ক্লান্তিতে ভুগতে থাকবে। এবার ভবিষ্যৎবিদদের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয় তা ভবিষ্যতেই জানা যাবে।